বরফ এখানে শুধু শীত নয়, বরফ এখানে ভবিষ্যতের প্রস্তুতি। চীনের উত্তর পূর্বে একটি নদী এখন রূপ নিচ্ছে বিস্ময়ের উপাদানে। এটা সংহোয়া রিভার, আর এই বরফ সংগ্রহই তৈরি করছে আগামী বছরের হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো স্কাল্পচার ফেস্টিভ্যাল। প্রচণ্ড ঠান্ডার মধ্যেই কর্মীরা বিশাল বিশাল বরফের ব্লক কেটে তুলছে নদী থেকে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে এই বরফ পরিবহন করা হচ্ছে সংরক্ষণাগারে। এই বরফ প্রায় 10 মাস ধরে জমিয়ে রাখা হবে। সেখান থেকে পরে তৈরি হবে উঁচু বরফের দুর্গ, ভাস্কর্য আর আলোকিত স্থাপনা, যা হারবিনকে বিশ্বের শীতকালীন পর্যটনের মানচিত্রে আলাদা করে তুলবে। এই কাজ সময়ের সাথে পাল্লা দিয়ে চলে, কারণ বরফের মান আর স্বচ্ছতা পুরো উৎসবের সৌন্দর্য নির্ধারণ করে। এক বরফ পরিবহনকারী বলেন, 往返呢也就是3公里，每天大约一个车呢能拉个6-7趟。 আমাদের প্রতিবার প্রায় 3 কিলোমিটার যাতায়াত করতে হয়। দিনে 6-7 বার ট্রিপ দেই। নদীর উপর দিয়ে হাঁটা আর গাড়ি চালানো দুটোই খুব কঠিন। পথ পিচ্ছিল, সবসময় সতর্ক থাকতে হয়। অন্য একজন দর্শনার্থী জানান, 之前在网上刷到过这样的视频，看到采冰人在现场采冰，今天就特意想来现场看一下。 এত মানুষ, এত গাড়ি, আর সবাই বরফের উপর দাঁড়িয়ে ঠান্ডা বাতাসের সঙ্গে লড়াই করছে। দৃশ্যটা আমার কাছে খুবই বিস্ময়কর ও শক্তিশালী লেগেছে। এখানে কর্মরত আরেকজন জানান, অনেক শ্রমিকের দিন শুরু হয় ভোরের আগে। কেউ কেউ রাত 3টায় উঠে নদীর ধারে লাইনে দাঁড়ায়, একদিনে একাধিকবার বরফ পরিবহনের জন্য। এই আগাম প্রস্তুতি নিশ্চিত করে যেন দেশের উষ্ণ অঞ্চল থেকে আসা দর্শনার্থীরাও হারবিনের শীতের জাদু উপভোগ করতে পারেন। এই বরফ আজ শুধু নদীর অংশ নয়, এটা আগামীর দিনের বিস্ময়। সংহোয়া রিভার থেকে একটা পুরো বরফের শহর জন্ম নেয়, যেখানে শীতই হয়ে ওঠে শিল্প। হারবিনে শীত কখনো থেমে থাকে না, শীত এখানে নির্মাণ করে ভাস্কর্যে, শিল্পে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।